আসসালামুআলাইকুম এভরিওয়ান। আশা করি ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভিন্নধর্মী জলপাইয়ের জুস। জলপাইয়ের জুস তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ জলপাই ব্যবহার করেছি। সাধারণত 1 গ্লাস জলপাইয়ের জুস তৈরি করতে আমার 6টি জলপাই লাগে। আমি এখানে আধ পাকা জলপাই নিয়েছি, তবে কাঁচা জলপাইয়ের টেস্টটাই এখানে বেশি ভালো লাগে, তাই বেশি পাকা জলপাই অ্যাভয়েড করাই ভালো হবে। আপনারা যে কয় গ্লাস জলপাই এর জুস তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী জলপাই নিয়ে নেবেন। জলপাইগুলোকে প্রথমে বোটা ছাড়িয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এখানে কাঁচা জলপাই নিয়েছি এবং জলপাইগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। জলপাইগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আমি এখানে 6টি জলপাই নিয়েছি, কারণ আমি 1 গ্লাস জলপাইয়ের জুস তৈরি করব। এখন বেঁচে যাওয়া যে বিচি থাকবে সেগুলোকে আমরা ফেলে দেব। কাটা হয়ে গেলে একটি ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারের ভেতরে কাটা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টুকরোগুলোকে আরও ছোট করে নিতে পারেন, এক্ষেত্রে ব্লেন্ড করাটা সহজ হবে। আধা চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার প্রেফারেন্স অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম আধা চা চামচ বিট লবণ এবং আধা চা চামচের চেয়েও কম চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ খাবার পানি। পানি দিয়ে ব্লেন্ডারে ঢাকনা আটকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যতক্ষণ পর্যন্ত জলপাইগুলো ভালো করে ব্লেন্ড না হবে ততক্ষণ পর্যন্ত এই জলপাইগুলোকে ব্লেন্ড করতে হবে। আমার এখানে জলপাইগুলোকে ব্লেন্ড করতে প্রায় 10 মিনিট সময় লেগেছে, কারণ এটি র জলপাই এবং এটি খুবই শক্ত। এরপর একটি স্ট্রেনার নিয়ে একটি পরিবেশনের জন্য গ্লাস নিয়েছি এবং জলপাইগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এই জলপাইগুলোকে না ছেঁকে এভাবেই পরিবেশন করতে পারেন, তবে ছেঁকে নিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো মনে হয়। দেখুন কি সুন্দর একটি অলিভ কালার এসেছে জুসে। এটি খেতে কিন্তু খুবই মজা। আমি যখন প্রথমবার এটা ট্রাই করেছিলাম আমার খুবই ভালো লেগেছে। এরপর আমি চিন্তা করলাম যে বাসায় কি এটা কিভাবে বানানো যায়। আপনারা চাইলে এর ভেতরে পুদিনা পাতা বা ধনিয়া পাতাও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অন্যরকম আসবে। আর এটা পিওর জলপাইয়ের টেস্ট আপনি পাবেন। আশা করি আমার এই ভিন্নধর্মী চেষ্টা এবং রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।